হরে কৃষ্ণ। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ সামনে আসতে চলেছে মহাশিবরাত্রি। আর এই মহাশিবরাত্রির দিন ভাগ্যের চাকা ঘুরতে চলেছে মাত্র 4 রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। এই মহাশিবরাত্রি 2024 সালে ঠিক কবে পড়েছে আপনারা এর আগের ভিডিওটি পেয়ে গেছে। তো আজকে যেহেতু আলোচনা করতে চলেছি সামনেই যে মহাশিবরাত্রি, আর এই মহাশিবরাত্রির দিন মহাশিবের কিন্তু আশীর্বাদ 4 রাশির উপর পড়তে চলেছে। সৌভাগ্য কিন্তু চচ্চর করে বাড়তে চলেছে এবং অর্থনৈতিক ক্ষেত্রে একটা ভালো জায়গা তৈরি হতে চলেছে, সম্পদ বৃদ্ধি হতে চলেছে এবং কোটিপতি হওয়ার একটা যোগ হতে চলেছে। এবং 8ই মার্চ কিন্তু পালিত হচ্ছে মহাশিবরাত্রি 2024 সালে। অর্থাৎ এই দিনেই কিন্তু অবশ্যই শুভ যোগ কিছু থাকছে, অনেকগুলো শুভ যোগের একটা বার্তা কিন্তু রয়েছে, আর যার ফলে 4টে রাশির উপর খুব শুভ প্রভাবও পড়তে চলেছে, শিবের আশীর্বাদ লাগতে চলেছে। তাই 8ই মার্চ মহাশিবরাত্রির উপবাস আপনারা করবেন, তার সঙ্গে যদি শিবের আরেকটু আরাধনা করেন, কারণ বহু বছর পর এই দিনেই কিন্তু প্রদোষব্রতের পাশাপাশি সর্বাত্ম সিদ্ধি অমৃত যোগ তৈরি হয়ে যাচ্ছে। তাই জন্য এই যোগগুলোর পাশাপাশি শিব যোগ এবং শ্রবণ নক্ষত্র, এর ফলে 4 রাশির ভাগ্যের চাকা কিন্তু ঘুরবেই। কিন্তু কোন 4 রাশির ভাগ্যের চাকা ঘুরতে চলেছে, কারা ইতিবাচক ফল পাবেন, আপনারা জানতে ইচ্ছা করছে। কিন্তু জানতে গেলে আপনাকে আরেকটু ধৈর্য ধরে ভিডিওটি পুরো দেখার চেষ্টা করতে হবে। যদি আপনার জন্মরাশি জানা থেকে থাকে এবং তার সাথে মিল থেকে থাকে, এটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তবে প্রথমে যে রাশিটির কথা আমি বলবো তা হচ্ছে মেষ রাশি। মহাশিবরাত্রির দিন এই মেষ রাশির জাতক বা জাতিকাদের জীবনে ভালো পরিবর্তন হতে চলেছে। আপনারা অবশ্যই শিবের জলাভিষেক করবেন এবং বেলপত্র নিবেদন করবেন, মনস্কামনা জানাবেন, এতে মহাদেবের বিশেষ আশীর্বাদ আপনি লাভ করবেন। আর মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য দিনটা কিন্তু অত্যন্ত অনুকূল। নেক্সট যে জন্মরাশির কথা বলবো তা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকাদের উচিত ওই দিন মহাশিবরাত্রিতে গঙ্গা জল দিয়ে অভিষেক করা, তারপর দই দিয়ে অভিষেক করা, কারণ 11টি বেল পাতা নিবেদন করতে পারলে আপনি সকল প্রকার কষ্টের অবসান ঘটাতে পারবেন। আপনি আপনার জীবনের একটা ভালো জায়গা তৈরি করে ফেলবেন, শিবের আশীর্বাদ লাভ করবেন। পরবর্তী যে জন্মরাশির কথা বলবো তা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটা ভালো অর্থনৈতিক পরিস্থিতি তৈরি হতে চলেছে। আপনি অনেকদিন ধরে বহু সমস্যায় ভুগছিলেন, অনেক সমস্যার সমাধান করতে পারছিলেন না, সেখান থেকে আপনি বেরিয়ে আসবেন। কিন্তু আপনাদের উচিত এই মহাশিবরাত্রির দিন দুগ্ধ দিয়ে অভিষেক করা, এতে করে আপনি আপনার জীবনের সমস্ত ইচ্ছা পূরণ করতে পারবেন। পরবর্তী যে জন্মরাশির কথা আমি বলতে চলেছি তা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকাদের উচিত এই মহাশিবরাত্রির দিন গঙ্গা জল দিয়ে অভিষেক করা, কারণ তারপর দই দিয়ে অভিষেক করা, 11টা বেল পাতা নিবেদন করা এবং সত্যভাবে নিজের মনস্কামনা জানানো উচিত। কারণ আপনাদের সকল প্রকার যে অর্থনৈতিক সমস্যা, যেটা থেকে আপনি মুক্তি পেতে পারছিলেন না, সেখান থেকেই এই মহাশিবরাত্রিতে শিব কিন্তু আপনাকে সে আশীর্বাদ করতে চলেছেন। শুধু আপনাকে আপনার একটা মনোবাসনা, মনের ইচ্ছা নিয়ে কর্মটা করতে হবে, আপনি ভালো ফল লাভ করতে চলেছেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।